জামাটা তো ছিঁড়ে গেছে, খুলে অন্য একটা গায়ে দাও। না চাচা, জামা বদল করা যাবে না। রক্তের দাগ শুকিয়ে আগে আমি প্রতিশোধ নিবার চাই। রক্তের বদলে রক্তের প্রতিশোধ দিবা নাকি লঞ্জু ভাই? স্টপ ইউর মাউথ, স্টুপিড ডার্টি পারসন। তুমি কোনো কথা কবে না। আমি জানি আমার এই অবস্থা দেখে তুই খুব খুশি হয়েছিস, তাই না রে? না, সত্যি কথা বলতে আমি খুব বেশি খুশি হতে পারি না। হ্যাঁ, গেদা ছাল পালের মতো মারামারি করে এমন একখান ভাব করতে চরে ভাই, যেন মার্ডার কে ছায়া যাবিনি। দেখেছেন চাচা, কত বড় কথা কয় ফেলা দিল আপনার সামনে। আপনি শুনেছেন তো? তুমি একটু শান্ত হও রে বাবু। তুমি কিসের জন্য এই মারামারি করবার গেলা? তোমার মতো শিক্ষিত মানুষের কি সব সাজে? সাজে না, আমি খুব ভালো করে সেটা জানি চাচা। বাট আমার চোখের সামনে আপনার অপমান দেখে আমি কোনোভাবে টলারেট করতে পারি নাই। সেই জন্য প্রতিশোধ নেওয়ার জন্য আমি ছুটে গেছিলাম, কিন্তু তার প্রতিদিন আমি কি পাইলাম সেটা তো আমি দেখতে পাচ্ছি সচক্ষে। ওষুধ খাওয়াটা কি ঠিক হইল লঞ্জু ভাই? শপথ ভঙ্গ হয়ে গেল না? স্টপ ইউর মাউথ ডার্টি পিপল। আমি না তো কইছি কোনো কথা কব না। চাচা, এই স্টুপিডের আমার সামনের থেকে চলে যাবে কত? চলে গেলে মনে হচ্ছে আমার খুব একেবারে লস হয়ে যাচ্ছে, তাই না? সহানুভূতি দেখাচ্ছি তো, এটা ভালো ঠেকতেছে না। আর ড্যাডি পিপুল করতেছে কিসের জন্য? একটু আগে যে ওষুধ খান গিললে, সেটা কিন্তু এই ড্যাডি পিপুলের ব্যাগ থেকে নিয়ে আসা, বুঝতে পারছ? হোয়াট ফ্যামিলি? তুমি এই স্টুপিডের ব্যাগের ভিতর তো ওষুধ নিয়ে এসে তুমি আমাকে দিছাও। আমি কিসের জন্য ওষুধ খাইলাম? আমি এখন বমি করে এই ওষুধ বাড়ি করে ফেরত দেবো। হয়েছে কি, ওই মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে তো, ওই জন্য একটু পাগলের মতো করতেছে। সমস্যা নেই, হিমাতপুর নিয়ে যাও, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দেখলে ফ্যামিলি? চাচা, আপনি দেখলেন তো আমি যে কইছিলাম আমার এই দুরবস্থা দেখেও সব চাইতে বেশি খুশি হয়েছে। এখন কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল। আর একটা বিষয় আমি শিওর হয়ে গেলাম চাচা, আমার এই ঘটনার পিছনে যে ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রে এই ডার্টি পিপলের হাত আছে। আই এম শিওর, আমি শিওর। আপনি কোন সাহসে একা একা সন্ডাগের সাথে মারামারি করবার গেছিলেন? চাচার এই অবস্থা দেখে আমি আমার মাথা ঠিক রাখতে পারি নাই। আমার মনে হয়েছে যে এই অন্যায়ের প্রতিবাদ করা উচিত। তুমি যত কথাই কও না কেন বাবু, তোমার এই ধরনের মারামারিতে যাওয়াটা মোটেই উচিত হয় নাই। বারবার খালি আপনি কিসের জন্য একই কথা করছেন যে কাজটা করা উচিত হয় নাই, উচিত হয় নাই। যারা আমাকে হিট করে রক্তাক্ত করে দিল, তাদের বিরুদ্ধে তো আপনি কোনো কথা করছেন না চাচা। সারাটা দিন চলে গেল, কোনো বিচারও তো এখন পর্যন্ত করলেন না। আমি কি বিচার করবো রে বাপু? তোমাক কইলাম দানেশ মণ্ডলের কাছে যায় বিচার দাও, সেটাও তো গেল না। নো চাচা, নো। আমি দানেশ চাচার কাছে যাব না। আমি যদি যাই তাহলে পরে আমি ডাইরেক্ট থানায় যাব। কিন্তু আপনার ঘরে এই যে নীরবতা, এই নীরবতা আমি আজীবন আমি মনে রাখবো, আমার মেমোরিতে থেকে যাবে না। তুমি খালি বাপু বাড়তি কথা কও। তুমি এমনভাবে দোষারোপ করতে চাও যেন আমি তোমারে কয়া দিছি সন্ডাগের সাথে যায় মারামারি করো। দেখলে দাদা কিরম ইনসাল করে গেল আমাকে, তুমি কও। মুখটা বন্ধ করে একটু চুপ করে বসেন তো, কিছুই বুঝেন না, খালি পারেন সিক করে পারবেন। তুমি দাও, তুমি দাও, তুমি দাও। গায়ের জ্বালা আমার এখনো মিটতেছে না ভাইরা ভাই। ধুলায় তো তাকে একেবারে কম দেয়া হয় নাই ভাইরা। মানে একটা ভালো মন নিয়ে আনন্দ নিয়ে আইছিলাম, এই ভালো মুডটা একদম নষ্ট করে দিল রঞ্জু খান আইছে। মানুষ চায় না আসলে আমরা যে ভালো থাকি সেটা চায় না, বুঝতে পারছিস? রঞ্জুর ঝামেলায় তো তোমাকে আসল কথাই জিজ্ঞেস করা হয়নি মিতে। জুই যে তোমাকে ডেকে নিয়ে গেল
তাই তোমাকে কি জন্য ডাকিছিল? না ওই তোমাকে তাওই আসলে ডাকিনি, ওই জুই তোমাদের সামনে আমার অপমান করবে না তো, এই জন্য ফাঁকে ডাকি নিয়ে গিয়েছিল। তোমাকে ডাইকে নিয়ে কি সে অপমান করেছে ভাইরা? কি কয়েছে সেটা তোমাকে কবার চাই না, তবে ডাইকে নিয়ে যে কথা কয়েছে সেটা আমার কাছে সর্বসুখ। থানায় যায় নাই বড় ভাই, এখনো তাওই বাড়িতেই অবস্থান করতেছে। দেখলি দেখলি তো মিতে, আমার আসলে কপালটাই খারাপ। একবার সুখটা নষ্ট করলো রঞ্জু খানা, আর এখন করলো রানা।